ভিউয়ার্স, ক্লাস 11-এর ছায়া প্রকাশনীর এসেনদের যে গণিত বইটি আছে সেই বই থেকে তোমাদের সূচকের নিয়মাবলী ল অফ ইন্ডিসেস চ্যাপ্টারের অঙ্কগুলি হচ্ছিল। অতি সংক্ষিপ্ত অবধি অঙ্কগুলি সলভ করা হয়ে গেছে। আজকের ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে সমাধানগুলো দেওয়া আছে সেই সমাধানগুলো সলভ করা হবে। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখানে দেখে নেবে। তো চলো শুরু করা যাক। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী এখানে প্রথম প্রশ্নটাই বলা আছে 4x - 3 × 2x + 2 + 2 × 5 = 0। এটাকে সমাধান করতে হবে। তাহলে এটা আমরা সমাধান কিভাবে করব দেখো। অর এটাকে আমরা 2 লিখতে পারি। তাহলে 2 হয়ে গেল, এটা পাওয়ারে পাওয়ারে গুণ হবে যেহেতু। আর এটা কি হবে 3 × এইটাকে আমরা 2x × 2 ভাঙতে পারি। তাহলে 2x × 2 এটা আমরা পাওয়ারে ভাঙলাম, আর এইটা 2 এটা রইল = 0। অর এখানে দেখো এটা 2x, এটা 2x টাকে 2x লিখে হোল টু দি পাওয়ার 2 করলাম, ঠিক আছে? মানে এটাকে এইভাবে লিখলাম। আর মাইনাস এটা কত, 2 × 4 হয়ে গেছে, 4 × 3 = 12। তাহলে এটা 12 × 2x হলো, আর এইদিকে 2 = 0। এটা এইভাবে কেন লিখলাম, কারণ এখানেও 2x আছে, এখানেও 2x আছে। এটা একটা 2x এর দ্বিঘাত সমীকরণ আকারে চলে এসছে। তাহলে আমরা পাশে ধরে নেব, ধরি 2x = a আমরা ধরে নিলাম। তাহলে অর এখানটায় a বসিয়ে দিলে হবে a² - 12a + 2 মানে কত, 32 বসিয়ে দিলাম = 0। তাহলে এটাকে আমরা মিডল ফ্যাক্টর করলে কি দাঁড়াবে, 4 × 8 = 32। তাহলে 8 আর 4 ভাঙবো, a² - 8a - 4a + 32 = 0। অর এটা a কমন গেলে a - 8, এখান থেকে 4 কমন গেলে a - 8 = 0। অর a - 8 × a + 4 = 0। তাহলে এখান থেকে হয় a - 8 = 0 অথবা a - 4 = 0। তাহলে এখান থেকে কি পাবো, a = 8 পাবো, আর এখান থেকে পাবো a = 4 পাবো, ঠিক আছে? এবারে a মানে তো আমরা 2x ধরে রেখেছি। তাহলে এইখানটায় এর জায়গাতে আমরা 2x বসিয়ে দেবো। তাহলে 2x বসিয়ে দিলাম, আর 8টাকে লেখা যাবে 2 তাহলে অতএব সূচকের নিয়ম অনুসারে বেসগুলো সমান হলে পাওয়ারগুলো সমান হয়। তাহলে x = 3, একটা উত্তর বেরোলো। অর এইখানেও আমরা এর জায়গাতে 2x বসিয়ে দিলাম, আর এই 4টাকে লিখব 2 তাহলে অতএব এখানেও আমরা লিখতে পারি x = 2। তাহলে আমাদের সমাধান কি হলো, x = 3 এবং x = 2। ওকে, নেক্সট দেখো, 2 দাগের প্রশ্নটাতে বলা আছে 3^2x + 9 = 10 × 3x, এইটা। তাহলে এটাকে সমাধান করতে গেলে কি করব দেখো, এটাকে আমরা প্রথমেই 3^2xটাকে 3x এর হোল স্কোয়ার করে নিলাম আগেকার মতো। আর এই 10 × 3x এদিকে নিয়ে এসে সাজিয়ে লিখবে -10 × 3x, আর এই +9টা যেমন আছে থাকবে = 0। তাহলে দেখো এখানে আমরা আগের অঙ্কটার মতোই 3x-টাকে a ধরে নেব। তাহলে ধরি 3x = a, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাবো, এর ভ্যালুটা যদি বসাই তাহলে a² - 10a + 9 = 0, এটা হলো। অর এবারে দেখো এটাকে 9টাকে আমরা 9 × 9 ভাঙবো, 10 আছে যেহেতু। তাহলে a² - 9a - a + 9 = 0। অর এই দুটো থেকে a কমন যাবে, a - 9, আর এই দুটো থেকে 1 কমন যাবে, a - 9 = 0। অর এখান থেকে a - 9 × a - 1 = 0 আমরা পেয়ে গেলাম। তাহলে হয় a - 9 = 0 অথবা a - 1 = 0, এই দুটো পেলাম। তাহলে এখানে আমরা এর জায়গাতে 3x ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, আর এই = 9 ওইদিকে গেলে আমরা লিখলাম। অর
3x = 9 মানে কত, 3 লিখতে পারি। তাহলে অতএব x = 2 বেরোলো এখান থেকে। আর এইখান থেকে a = 1 পাবো। আর a মানে কত, 3x বসিয়ে দিলাম। আর 1-এর জায়গায় কি লিখবো, 3 কারণ 3 যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, এটা আমরা জানি সূচকের নিয়ম অনুসারে। তাহলে অতএব এখান থেকে x = 0 পাচ্ছি। তাহলে আমাদের নির্ণয় সমাধান কি, x = 0 আর x = 2। দেখো 3 দাগের প্রশ্নটিতে দেওয়া আছে 3x + 3y = 4, এটা একটা সমীকরণ। আর 3 - x + 3 - y = 4/3, এটা আরেকটা সমীকরণ। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, এটা দেখো 3x + 3y আছে, এখানে পাওয়ারগুলো মাইনাস আছে। তাহলে এটা আমরা পাওয়ারগুলোকে প্রথমে ঠিক করে নেব। 3 - x মানে 1/3x লেখা যায়, আর এইটা 1/3y লেখা যায়, আর এদিকটা 4/3 রইল। তাহলে আমরা কি করব, এখানে ধরে নেব যে 3x সমান a ধরে নেব, আর 3y সমান আমরা b ধরে নেব, ঠিক আছে। তাহলে এখানটায় আমরা মানগুলো যদি বসাই এখানটায়, তাহলে a + b = 4 হলো, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর এইখানটায় যদি বসাই তাহলে 1/a + 1/b = 4/3 হলো, a আর b মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এটাকে যদি কন্টিনিউ করি, লসাগু করলে a b লসাগু হবে, উপরে a + b চলে আসবে আর নিচে 4/3 আসবে। তাহলে এখানে a + b মানে কত দেওয়া আছে, 4, এই 4টা এখানটায় বসিয়ে দেবো, 4 নিচে ab আর এদিকে 4/3 আছে, এই উপরে 4 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ab = 3 পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা জানি যে যোগফল আর গুণফল যদি বেরিয়ে যায়, এই ট্রিক্সটা তোমাদের ফিজিক্সেও অনেক জায়গায় কাজে লাগবে, দেখবে। তো যোগফল আর গুণফল যদি দুটো সংখ্যা দেওয়া থাকে তাহলে সেটাকে সমাধান করার সহজ উপায় হচ্ছে আমরা বিয়োগফলটাকে বের করে নেব। তাহলে অতএব আমরা এখান থেকে বের করব a - b এর হোল স্কোয়ারটা। a - b এর হোল স্কোয়ার সমান লেখা যায় a + b এর হোল স্কোয়ার - 4ab, এটা লেখা যায়। তাহলে a + b মানে তো 4 আছে, 4-এর হোল স্কোয়ার -4 * ab মানে হচ্ছে 3, এটা বসিয়ে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, এটা 4 × 4 = 16 -4 × 3 = 12, তার মানে এটা 4 হলো। তাহলে a - b এর হোল স্কোয়ার সমান যদি 4 হয় তাহলে a - b সমান কত হলো, এখান থেকে আমরা 2 পেয়ে গেলাম ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণে দেওয়া আছে a + b, আর 2 নম্বর সমীকরণে a - b। তাহলে এবারে 1 আর 2কে আমরা যোগ করব। তাহলে 1 + 2 করে পাই, তাহলে এটাই 1-এর বাঁ দিকটা আছে a + b আর 2-এরটা আছে a - b, আর ডান দিকে আছে 4, এখানে 2। তাহলে এখানে b কেটে গেল, আর তাহলে এখানটায় কত, 2a = 6 আর a = 3, এটা পেলাম। আবার 1 থেকে 2কে যদি বিয়োগ করে দিই, 1 - 2 করে পাই, তাহলে কী হবে, a + b, 1-এর ডান বাঁ দিকটা -a + b, এটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে যেহেতু -2 করেছি, তাহলে -a + b। তাহলে উপরেও হচ্ছে 4 - 2, তাহলে এখানে এটা কেটে গেল, তাহলে অর কথা হচ্ছে a b + b মানে 2b সমান, এটা হচ্ছে 2, আর b সমান হচ্ছে 1, 2/2 মানে 1, ঠিক আছে। তাহলে a আর b এর মান আমরা কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এইবারে দেখো a এর জায়গাতে আমরা 3x বসিয়ে দেবো, যেহেতু আমরা ওইটা ধরেছিলাম। তাহলে 3x = 3, এবারে এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে অতএব এখান থেকে আমরা বলতে পারি x = 1। আর এইখানটায় b মানে আমরা 3y ধরেছিলাম, বসিয়ে দিলাম, আর 1 মানে 3 বসালাম, তাহলে আমরা বলতে পারি y = 0। দেখো তোমাদের এখানে x = 1 আর y = 0, এটা অ্যান্সার বেরোলো, কিন্তু তোমাদের অ্যান্সারে দেখবে আরেক সেট অ্যান্সার দেওয়া আছে x = 0 y = 1। সেটা পেতে গেলে তোমাদের এখানটায় করতে হবে কি, এই যে a - b এর হোল স্কোয়ার সমান 4 আছে, তাহলে a - b সমান কি, বর্গমূল করেছে তো, তাহলে এটা +-2 করতে হবে এখানটায়। তাহলে +-2 যদি করি, আমি এখানটায় লিখে দিচ্ছি
এ মাইনাস বি ইজ ইকাল টু প্লাস মাইনাস টু, ঠিক আছে। এটা বর্গমূল করলে প্লাস মাইনাস টু হচ্ছে। তাহলে একবার এই প্লাস টুটাকে নিয়ে 2 নম্বর সমীকরণ করলাম, আর পাশেই লিখে দিচ্ছি যে এ মাইনাস বি সমান মাইনাস টু, এটাকে নিয়ে আমরা 3 নম্বর সমীকরণ করলাম। মানে এই সমীকরণটাকেই দুটো ভাগ করে দিলাম, একটা প্লাস টুকে নিয়ে একবার, আর একবার মাইনাস টুকে নিয়ে, ঠিক আছে। তাহলে এবারে 1 আর 3কে আমরা আবার সমাধান করব এইটার মতোই, তাহলে দেখবে আরেক জোড়া অ্যান্সার আসবে। তাহলে 1 প্লাস 2 যেমন করেছিলাম এখানে, সেমনি 1 প্লাস 3 করবো এবারে, ঠিক আছে। তাহলে আবার 1 প্লাস 3 করে পাই। তাহলে 1 প্লাস 3 করলে কী হবে, 1-এর লেফট হ্যান্ড সাইডে আছে এ প্লাস বি, আর 3-এর লেফট হ্যান্ড সাইডে আছে এ মাইনাস বি ইজিক্যাল টু 1-এর রাইট হ্যান্ড সাইডে 4 আর এটার মাইনাস 2। তাহলে এখানে বি বি কেটে গেল, और ए और ए कत होच्छे 2a और एदिकटा 4 माइनस 2 माने 2 और a इजिकल टू कत बेरोलो 2/2 माने 1 पाबो एखान थेके। और एखानटा आरेकबार करो 1 माइनस 3 करे पाई, ताहले एखानटाय कि पाबो a प्लस बी माइनस a प्लस बी इजिकल टू 4 और एटा माइनस 2 आछे बोले माइनस माइनस प्लस 2 हो जाबे एखानटाय। তাহলে এটা কত আসছে, और এখানে এ এ কেটে যাবে, বি আর বি মানে 2b আর এদিকটায় 6 और বি ইজিক্যাল টু 2 দিয়ে ভাগ করলে 3, ঠিক আছে। তাহলে দেখো আমরা এ মানে আবার এখানে মানটা বসাবো, এ মানে 3 টু দি পাওয়ার এক্স আর এখানে 1 মানে 3 টু দি পাওয়ার 0 বসাবো। তাহলে অতএব এক্স ইজিক্যাল টু 0 পেলাম, আর এখানটায় ওয়াই 3 টু দি পাওয়ার ওয়াই বসাবো বি এর জায়গায়, আর এদিকে 3 আছে মানে 3 টু দি পাওয়ার 1 আছে। তাহলে অতএব y ইজিক্যাল টু 1। তাহলে এটা এক্সের অ্যান্সার হলো। x সমান 0 হলে y সমান 1, আর এখানে x সমান 1 হলে y সমান 0। তাহলে এটা হচ্ছে তোমাদের 3-এর সমাধানটা। দেখো 4 দাগেরটাই বলা আছে 8 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 টু দি পাওয়ার ওয়াই ইজিক্যাল টু 128, আর একটা সমীকরণ 9 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 27 টু দি পাওয়ার এক্স ওয়াই। এই দুটো সমীকরণ দেওয়া আছে, আমরা এটাকে কীভাবে সলভ করব দেখা যাক। এটাকে और এটাকে সবসময় ক্ষুদ্রতম পাওয়ারে কনভার্ট করবে। এটা 8টাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 যদি করি 3 আর এক্সে গুণ হয়ে 2 টু দি পাওয়ার এটা 3x হয়ে যাবে, ইন্টু এটা 2 টু দি পাওয়ার 2 করা যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 2y হয়ে যাবে, আর 28টাকে করা যাবে 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। और এদিকটা যোগ করলে কত হবে, 2 টু দি গুণ করলে মানে পাওয়ারগুলো যোগ হবে আর কি, এইটা হবে 2 টু দি পাওয়ার 7, ঠিক আছে। পাওয়ার যোগ হয়ে গেল। তাহলে অতএব এখানটা বেসগুলো সমান হয়ে গেছে, পাওয়ারগুলো সমান করতেই পারি। 3x প্লাস 2y ইজিক্যাল টু 7 এটা পেলাম, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। আর এখানে দেখো এটাকে যদি আমরা সলভ করি তাহলে এটা 3 টু দি পাওয়ার 2 9 মানে সেই 2টা পাওয়ারটার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এটা লেখা যাবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 2y, আর এইটা মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, সেই 3টা এক্স ওয়াইয়ের সঙ্গে গুণ হবে, তাহলে 3 টু দি পাওয়ার 3xy, ঠিক আছে। তাহলে অতএব এখান থেকে লেখা যাবে 2x প্লাস 2y সমান 3xy, এটা এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখো 1 আর 2কে আমরা বিয়োগ করে নিচ্ছি, এই দুটোকে অ্যাকচুয়ালি আমাদের সমাধান করতে হবে। তাহলে 1 মাইনাস 2 করে পাই, তাহলে এটা করলে আমরা কী পাবো দেখো, 3x প্লাস 2y মাইনাস 2x মাইনাস 2y সমান 7 মাইনাস 3xy। এটা এই দুটোকে বিয়োগ করে দিলাম, বাঁ দিক থেকে বাঁ দিক বিয়োগ, ডান দিক থেকে ডান দিক বিয়োগ, ঠিক আছে। এরপর দেখো এখানে আমাদের কেটে যাচ্ছে 2yটা কেটে যাচ্ছে, और তাহলে এটা 3x মাইনাস 2x মানে হচ্ছে x, আর ওই দিকটায় 7 মাইনাস 3xy এটা। এবার এই 3xyটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে x প্লাস 3xy ইজিক্যাল টু 7 হলো এই দিকটায়। এবারে এই দিকটায় x কমন নিয়ে নেবো, 1 প্লাস 3y ইজিক্যাল টু 7 হলো, और x ইজিক্যাল টু কত 7/1 প্লাস 3y, এটা আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর দেখো আমরা এই x এর ভ্যালুটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো এইখানটায়।
তাহলে এখানটায় লিখব যে 1 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই। তাহলে কি হবে 3 ইন্টু 7/1 প্লাস 3y, এক্সের জায়গায় বসে গেল, আর এটা 2y ইজিক্যাল টু 7। আর এখানটায় কত হচ্ছে দেখো, আমরা একবারে এই 1 প্লাস 3y দিয়ে গুণ করে দিচ্ছি আর কি সবগুলোকে। তাহলে এটা কত হবে, এটা 21 হয়ে যাবে, প্লাস এইটা 1 প্লাস 3y এর সঙ্গে এই 2yটা যদি গুণ হয় কত হবে 2y প্লাস 3 দুগুণে 6y স্কোয়ার, এটা হবে। আর এদিকে 7-এর সঙ্গেও এটা গুণ হবে, তাহলে 7 প্লাস 3 7 21y। তোমরা এটা লসাগু করেও করতে পারো, যদি এই স্টেপটা বুঝতে অসুবিধা হচ্ছে, এই রেজাল্টটা আসবে। হ্যাঁ, এটা নিজেদের মতো করে সমাধান করতেই পারো, অসুবিধা কিছু নেই। তাহলে এটা আমরা সাজিয়ে লিখছি 6y স্কোয়ার, আর এদিকে দেখো 21y, এটা যদি এদিকে আসে তাহলে কত হবে, তার মাইনাস 21y হয়ে আসবে, আর এখানে প্লাস 2y আছে, তাহলে বিয়োগ হলে মাইনাস 19y হয়ে গেল। আর এইদিকে 21 আছে, এই 7টা যদি আসে তাহলে প্লাস 14 হয়ে যাবে, 14 ইজিক্যাল টু 0। তাহলে আমাদের 6y স্কোয়ার মাইনাস 19y প্লাস 14 ইজিক্যাল টু 0। তাহলে এটাকে আমরা সমাধান করব, 6 আর 14কে ভাঙবো, 6 আর 14কে ভাঙবো, 6টাকে 3 আর 2-এ ভাঙলাম, আর এটাকে 7 আর 2-এ ভাঙলাম। তাহলে এটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 7-এ 19, ঠিক আছে। তাহলে আমরা এটাকে 12 আর 7-এ ভাঙবো, 6y স্কোয়ার মাইনাস 12y মাইনাস 7y প্লাস 14 ইজিক্যাল টু 0। और এখান থেকে আমরা 6y কমন নিতে পারি, y মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 7 কমন নিলাম, y মাইনাস 2 ইজিক্যাল টু 0। और এইবারে y মাইনাস 2টা কমন যাবে, এটা 6y মাইনাস 7 ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় y মাইনাস 2 ইজিক্যাল টু 0 অথবা 6y মাইনাস 7 ইজিক্যাল টু 0। और এখান থেকে পাচ্ছি y সমান 2, আর এখান থেকে পাবো 6y সমান 7 और y ইজিক্যাল টু 7/6, ঠিক আছে। তাহলে y এর আমরা দুটো মান পেলাম। এই y এর মানটা কি করব, আমরা এইখানে 3 নম্বরে দেখো x সমান বেরিয়ে আছে, এই জায়গায় মানটা বসাবো, তাহলে আমরা উত্তর পাবো। তাহলে এখানে লিখছি যে 3 নম্বর সমীকরণ থেকে পাই, লিখে দিলাম। তাহলে কি লিখবো, y সমান 2 হলে, একবার এই 2টা নিচ্ছি, y সমান 2 হলে x সমান কত হবে 7/1 প্লাস 3 ইন্টু 2 বসিয়ে দিলাম এখানটায়। তার মানে 7 এটা 3 দুগুণে 6 আর 1 7, 7 হলো 7, 7 কেটে গেল 1, তার মানে 1 পেলাম, ঠিক আছে। এবং y সমান 7-এর 6 হলে x সমান কী পাবো 7/1 প্লাস 3 ইন্টু 7-এর 6, এখানটায় বসিয়ে দিলাম। ওয়াইটার জায়গায় এবারে 3 দুগুণে 6, এটা 2 কাটো, তাহলে এটা কত হবে 2 1-এ 2, 2 আর 7-এ 9, 9/2 আসবে, আর তলার 2টা উপরে পাঠিয়ে দিচ্ছি, 7 ইন্টু 2 আর নিচে 9, তাই তো। তার মানে এটা বেরোচ্ছে 7 দুগুণে 14/9, এইটা। তাহলে এটাই হচ্ছে তোমাদের সমাধান। নেক্সট দেখো 5 দাগেরটাই বলা আছে 5 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার y ইজিক্যাল টু 14, এটা একটা সমীকরণ। আর 5 টু দি পাওয়ার x মাইনাস 1 প্লাস 3 টু দি পাওয়ার y মাইনাস 1 ইজিক্যাল টু 4, এটা আরেকটা সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কি করব দেখো, এই এটা তো কিছু করণীয় আপাতত নেই, এটাকে আমরা করব 5 টু দি পাওয়ার x, এই 5 টু দি পাওয়ার মাইনাস 1 যেটা আছে ওটাকে তলায় 5 লিখে দেবো, আর এইখানটায় 3 টু দি পাওয়ার y, এই যে মাইনাস 1টার জন্য তলায় একটা 3 লিখে দিলাম ইজিক্যাল টু 4। এবারে দেখো এখানেও 5 টু দি পাওয়ার x, 3 টু দি পাওয়ার y এখানেও আছে, তাহলে আমরা এটা ধরে নেব, ধরি 5 টু দি পাওয়ার x সমান a আর 3 টু দি পাওয়ার y সমান b, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাবো, a প্লাস b ইজিক্যাল টু 14 পেয়ে গেলাম, এটা 1 নম্বর সমীকরণ।
আর এখান থেকে কি পাবো, a/5 প্লাস b/3 সমান 4। ওকে, এটাকে একটু সাজিয়ে নিই, তারপর সমীকরণটার নাম দেবো। এটাকে ধরো 3 5 15, 15 দিয়ে সবগুলোকে যদি গুণ করি তাহলে এখানে ধরো 15 চলে এসছে, 5 দিয়ে 15 কাটলে কত হবে 3, তাহলে 3a প্লাস এখানে যদি 15 চলে আসে 3 দিয়ে 15 কাটলে 5b, আর এখানে যদি 15 চলে আসে 4 15 60। ঠিক আছে, তাহলে এটা হলো 2 নম্বর সমীকরণ। এবারে 1 আর 2কে আমরা সমাধান করব। তাহলে কি করব, 1-এর সঙ্গে 5 গুণ করে দিই, তাহলে এটা 5b হয়ে যাবে, আর এটা মাইনাস করে দেবো 2টা। হ্যাঁ, তাহলে 1 × 5 মাইনাস 2 × 1 করে পাই। অপনয়ন পদ্ধতিতে সমাধান, তোমরা এই সমাধানটা নিজেদের মতো করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 5 দিয়ে গুণ করলে 5a প্লাস 5b মাইনাস, এখানে যেমন লিখেছি সেরকম করেই করব, আর এটা হচ্ছে 3a মাইনাস 5b ইজিক্যাল টু, এদিকে কত হচ্ছে, এটাকে 5 দিয়ে গুণ করলে 5 14 70, আর এটা 1 দিয়ে গুণ করছি বলে 60। তাহলে অর এখানে দেখো 5bটা কেটে গেল, তাহলে 5a মাইনাস 3a মানে 2a, আর এদিকে 10, অর a ইজিক্যাল টু 5। তাহলে আমাদের a মানে 5 বেরিয়ে গেল। এবারে এর মানটা আমরা 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণে a সমান 5 বসিয়ে পাই, তাহলে কথা হবে 5 প্লাস b ইজিক্যাল টু 14, অর b ইজিক্যাল টু 14 মাইনাস 5, মানে এখান থেকে আমরা পেলাম 9। ঠিক আছে, তাহলে দেখো এখানে a মানে 5 যেটা পেয়ে গেছি, এবারে a এর মানটা বসিয়ে দেবো। a মানে 5 টু দি পাওয়ার x ধরেছি, তাহলে এইটার জায়গায় 5 টু দি পাওয়ার x বসিয়ে দিয়ে এখানে শুধু 5 আছে মানে 1, তাহলে x ইজিক্যাল টু 1 পেলাম। আর এইখানে দেখো b ইজিক্যাল টু যে 9 বেরিয়েছে, তাহলে এইখানটায় b মানে আমরা 3 টু দি পাওয়ার y ধরেছি, বসিয়ে দিলাম, আর 9 মানে 3 টু দি পাওয়ার 2 বসাতে পারি, অতএব তাহলে y ইজিক্যাল টু 2। তাহলে আমাদের সমাধান হচ্ছে x ইজিক্যাল টু 1, y ইজিক্যাল টু 2। আজকের ভিডিওতে এই 5 অবধি করা হলো। আগামী ভিডিওতে 6 দাগ থেকে বাকি উত্তরগুলি সলভ করা হবে। এই অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো।